নমস্কার। গীতা পাঠের দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। ভূমিকা। এই সংস্করণে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ গ্রন্থটি যেভাবে প্রকাশিত হয়েছে সেটিই আমার মূল রচনা। এই গ্রন্থটি যখন প্রথম প্রকাশিত হয়, দুর্ভাগ্যবশত তখন মূল পাণ্ডুলিপিটিকে সংক্ষিপ্ত করে 400-রও কম পৃষ্ঠায় সীমিত করা হয় এবং তাতে কোনো ছবি ছিল না এবং শ্রীমদ্ ভগবদ্গীতার অধিকাংশ শ্লোকেরই কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। শ্রীমদ্ ভাগবত, শ্রী ঈশোপনিষদ আদি আমার অন্যান্য সমস্ত গ্রন্থে মূল শ্লোক, তার ইংরেজি বর্ণান্তর, প্রতিটি সংস্কৃত শব্দের ইংরেজি প্রতিশব্দ, শ্লোকটির অনুবাদ ও তাৎপর্য দেওয়ার রীতি আছে। তার ফলে গ্রন্থগুলি খুব প্রামাণিক ও বিদ্যজনোচিত হয় এবং তার অর্থ স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। তাই আমার মূল পাণ্ডুলিপিটিকে যখন সংক্ষিপ্ত করতে হয়েছিল তখন আমি খুব একটা খুশি হতে পারিনি, কিন্তু পরে যখন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ গ্রন্থের চাহিদা বেশ বাড়তে লাগলো, তখন অনেক পণ্ডিত ও ভক্ত এই গ্রন্থটি মূল আকারে প্রকাশ করার জন্য আমাকে অনুরোধ করতে লাগলেন এবং মেসার্স ম্যাকমিলান অ্যান্ড কোম্পানিও পূর্ণ আকারে গ্রন্থটি প্রকাশ করতে সম্মত হলেন। তাই গুরু পরম্পরাক্রমে লব্ধ ভগবদ্গীতার পূর্ণ জ্ঞান ও যথার্থ ব্যাখ্যাসহ দিব্য জ্ঞান সমন্বিত এই মহৎ গ্রন্থটির মূল পাণ্ডুলিপিকে প্রকাশ করতে চেষ্টা করা হচ্ছে, যাতে আরও সুষ্ঠু ও ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একটি অকৃত্রিম, ঐতিহাসিক, প্রমাণসিদ্ধ, স্বতঃস্ফূর্ত এবং অপ্রাকৃতিক আন্দোলন, কারণ তা যথার্থ ভগবদ্গীতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই আন্দোলনটি ধীরে ধীরে সমস্ত পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আন্দোলনে পরিণত হচ্ছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে। প্রবীণদের কাছেও এটি ধীরে ধীরে চিত্তাকর্ষক হয়ে উঠছে। তারা এর প্রতি এমনভাবে আকৃষ্ট হচ্ছেন যে আমার অনেক শিষ্যের বাবা এবং ঠাকুরদারাও আমাদের এই মহৎ সংস্থাটির আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আজীবন সদস্য হয়ে তাদের সহানুভূতি জানাচ্ছেন। লস অ্যাঞ্জেলেসে আমার অনেক শিষ্যের পিতামাতারা সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করছি বলে প্রায় আমাকে কৃতজ্ঞতা জানাতে আসেন। তাদের মধ্যে কেউ কেউ বলেন, আমি যে আমেরিকায় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছি তা আমেরিকাবাসীদের পক্ষে পরম সৌভাগ্যজনক। প্রকৃতপক্ষে এই আন্দোলনের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ নিজেই, কারণ বহুদিন পূর্বে তিনিই এই আন্দোলনটি শুরু করেন, কিন্তু গুরু পরম্পরার ধারায় আজকের মানুষ সমাজে তা সুলভ হয়ে নেমে এসেছে। এই সূত্রে যদি আমার কোনো কৃতিত্ব থেকে থাকে তবে সেটি আমার ব্যক্তিগত কৃতিত্ব নয়, তা আমার পরমারাধ্য গুরুদেব ও বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তরশত শ্রী শ্রীমদ্ভগবতী সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কৃতিত্ব। এই বিষয়ে আমার যদি কোনো কৃতিত্ব থেকে থাকে তবে সেটি শুধু এই যে ভগবদ্গীতাকে আমি যথাযথভাবে নিবেদন করার চেষ্টা করেছি। আমার এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবদ্গীতার যতগুলি অনুবাদ হয়েছে প্রায় সবকটি সংস্করণই গ্রন্থাকারের ব্যক্তিগত উচ্চাভিলাষ চরিতার্থ করবার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে, কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রকাশ করতে আমাদের এই প্রচেষ্টা সেটি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য স্থাপনা করারই প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা। রাজনীতিবিদ, দার্শনিক বা বৈজ্ঞানিকদের মতো জড়বাদী মনোধর্মী মতবাদ প্রকাশ করা আমাদের উদ্দেশ্য নয়, কারণ অন্যান্য বিষয়ে তাদের যথেষ্ট পাণ্ডিত্য থাকলেও শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের জ্ঞান অত্যন্ত অল্প। শ্রীকৃষ্ণ যখন বলেন মন্ননা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু ইত্যাদি, তখন তথাকথিত অন্যান্য সমস্ত পণ্ডিতদের মতো আমি বলি না যে শ্রীকৃষ্ণ ও তার অন্তরাত্মা ভিন্ন।
শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব এবং তার নাম রূপ গুণ লীলা আদি সবই অভিন্ন। গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণ ভক্ত হতে না পারলে শ্রীকৃষ্ণের এই পরম পদটি উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণত তথাকথিত সমস্ত পণ্ডিত, রাজনীতিবিদ, দার্শনিক ও স্বামীরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথার্থ জ্ঞান না থাকা সত্ত্বেও যখন ভগবদ্গীতার ভাষ্য রচনা করে তখন তারা শ্রীকৃষ্ণকে নির্বাসিত করতে চায় বা হত্যা করতে চায়। ভগবদ্গীতার ওপর এই ধরনের অপ্রামাণিক ভাষ্যগুলিকে বলা হয় মায়াবাদী ভাষ্য, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের এই সমস্ত পাষণ্ডগুলির সম্বন্ধে সাবধান করে দিয়ে বলেছেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়ে গেছেন যে কেউ যদি মায়াবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতা বোঝবার চেষ্টা করে তাহলে তার সর্বনাশ হবে। এই সর্বনাশের ফল এই যে শ্রীমদ্ ভগবদ্গীতার ভ্রান্ত পাঠক অবশ্যই পারমার্থিক জীবনে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে। যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার অর্থাৎ প্রতি 860 কোটি বছরে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে পরিপূর্ণ করে বৌদ্ধ জীবদের পথ প্রদর্শন করার জন্যই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। ভগবানের এই উদ্দেশ্যের কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে এবং আমাদের যথাযথভাবে তা গ্রহণ করতে হবে। তা না হলে ভগবদ্গীতা এবং তার পরম বক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করা বৃথা। ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন যে লক্ষ কোটি বছর আগে তিনি সূর্যদেবকে সর্বপ্রথম এই জ্ঞান দান করেন। এই সত্য আমাদেরকে স্বীকার করে নিতে হবে এবং এভাবে শ্রীকৃষ্ণের উপদেশের কদর্থ না করে ভগবদ্গীতার ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের ইচ্ছার কথা উল্লেখ না করে ভগবদ্গীতার ব্যাখ্যা করা সবচেয়ে গর্হিত অপরাধ। এই অপরাধ থেকে রক্ষা পেতে হলে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে হবে, ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শিষ্য অর্জুন তাকে প্রত্যক্ষভাবে জেনেছিলেন। ভগবদ্গীতাকে এভাবে উপলব্ধি করা যথার্থই লাভজনক এবং মানব জীবনের উদ্দেশ্য পরিপূরণের মাধ্যমে সমাজের যথার্থ কল্যাণ সাধনের জন্য অনুমোদিত। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের পক্ষে অপরিহার্য, যেহেতু তা জীবনের সর্বোচ্চ পূর্ণতা প্রদান করে। সেটি কিভাবে সম্ভব তা সম্পূর্ণভাবে ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। দুর্ভাগ্যবশত জরাশক্ত তার্কিকেরা ভগবদ্গীতার সুযোগ নিয়ে তাদের আসরিক প্রবৃত্তিগুলি চরিতার্থ করবার চেষ্টা করে এবং মানুষকে তারা বিপথে চালিত করে চলেছে, যার ফলে সাধারণ মানুষ তাদের জীবনের সরল উদ্দেশ্যটিকে উপলব্ধি করতে পারছে না। সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য উপলব্ধি করা এবং জীব রূপে নিজেদের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া। প্রত্যেকেরই জানা উচিত যে প্রতিটি জীবই ভগবানের নিত্য সেবক এবং শ্রীকৃষ্ণের সেবা না করলে তাকে জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মায়ার সেবা করতে হবে এবং তার ফলে জন্ম মৃত্যুর আবর্তে নিত্যকাল আবর্তিত হতে হবে। এমনকি তথাকথিত মুক্ত মনোধর্মী মায়াবাদীদেরও এই প্রচণ্ড দুঃখের হাত থেকে নিস্তার নেই। ভগবদ্গীতার জ্ঞান একটি মহৎ বিজ্ঞান এবং নিজের যথার্থ কল্যাণ সাধন করার জন্য এই জ্ঞান আহরণ করা প্রতিটি জীবের পরম কর্তব্য। সাধারণ মানুষ বিশেষ করে এই কলিযুগে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা মোহিত এবং ভ্রান্তভাবে তারা মনে করে যে জড় সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি সাধন করার মাধ্যমেই প্রতিটি মানুষ সুখী হতে পারবে, কিন্তু তারা জানে না যে এই জড় প্রকৃতি বা ভগবানের বহিরঙ্গা শক্তি অত্যন্ত প্রবল। যেহেতু প্রতিটি জীবই জড় প্রকৃতির কঠিন নিয়মের বন্ধনে আবদ্ধ, ভগবানের অবিচ্ছেদ্য অংশ হওয়ার ফলে জীবন আনন্দময় এবং তার স্বাভাবিক প্রবৃত্তি ভগবানের সেবা করা। মায়ার দ্বারা মোহিত হয়ে জীব বিভিন্নভাবে তার ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার মাধ্যমে সুখী হবার ভ্রান্ত চেষ্টা করে, কিন্তু সেভাবে সে কোনো দিনই সুখী হতে পারবে না।
আত্মেন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করাটাই তার কর্তব্য, সেটি জীবনের চরম সার্থকতা। ভগবান সেটিই চান এবং তিনি তা দাবি করেন। ভগবদ্গীতার এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে। আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎ জুড়ে এই মূল ভাবটি শিক্ষা দিচ্ছে এবং আমরা যেহেতু শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের মূল ভাবটির কদর্থ করছি না, তাই যে সমস্ত মানুষ শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করে ঐকান্তিকভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রত্যক্ষ নির্দেশনায় ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য তাদের অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। তাই আমরা আশা করি যে এখানে উপস্থাপিত শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করে মানুষ পরম লাভবান হবেন এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব। ইতি এ.সি. ভক্তিবেদান্ত স্বামী। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।